নবীকে দেখলে জাহান্নামের আগুন খারাপ হয়ে যায়। বাজার নেই, আমি গত বছর মদিনা শরীফ গিয়েছি। হায় হায়, 365 নাম্বার গেট দিয়ে যখন আমি ঢুকলাম, বাজানডে ঢুকার সময় আমার হাত পাও গুলো কাঁপা শুরু করলো। আরে কোন জমিনে পাও দিলাম, যেই নবীজি প্রত্যেকটা কদম মদিনা শরীফ পড়েছে, জোরে কোন মারহাবা। বাজান আমি আমার স্যান্ডেল গুলো বাজান এক পাশে রেখে আমি শুধু বাজান মদিনা শরীফের প্রাঙ্গণে ঘোরাফেরা করছি। একটু চিন্তা করি, আমার দয়াল নবী মায়ার নবী কেমনে জানি উম্মতের জন্য এত কষ্ট করেছেন। বাজান টাইলসের উপর পা দিয়েছি, পা যেন জ্বলে যাবে। আমি চিন্তা করেছি আমার নবীজির বাজান আমলে তখন তো কোনো টাইলস ছিল না, তখন তো কোনো পাকা ছিল না। বাজান আমার নবী উম্মতের জন্য অনেক কষ্ট পেয়েছেন বাজান। এবার আমি যখন নবীজির রওজার সামনে গেলাম, যাওয়ার পরে যখন আমার নবীজির রওজা মোবারকের দিকে তাকাইলাম বাজান, খোদা কি কসম, অনেক মানুষ কয় দুবাই সুন্দর, অনেক মানুষ কয় বাজান আমেরিকা সুন্দর, অনেক মানুষ কয় বাজান ইটালি সুন্দর, অনেক মানুষ কয় কাশ্মীর সুন্দর। খোদা কি কসম, কোন আশিক রাসূল যদি নবীর রওজা দেখে রে, ওই আশিক রাসূল কইব আমার নবীজির রওজায় সুন্দর। হাত তুলে কোন ঠিক না বেঠে সাথে বলেন, আমারও বুঝে মনা বুঝে মানে না, বুঝে মনার নে না যেতে চায় ওই মদিনা, মনে রাশা পুরা রাবারা, বলো না মনে রাশা পুরা। বাজান আপনাদেরকে কষ্ট হইতেছে বাজান, এটা মোহাম্মত নিয়ে বসে যান। কবর যে কত কঠিন, মৃত্যু যে কত কঠিন। আল্লাহু আকবার কোন। কারা কারা মদিনা যাইতেছেন একটু হাত তুলে দেখান তো, হাত তুলে দেখান, জোরে কোন মারহাবা। তো সবাই ডান হাত তুলে আমার নবীরে দেখায় দেন, নবীকে আমরা যাইতাম চাই। আমার বুঝ মনার বুঝে মানে না, বুঝ মনার বুঝে মানে না, যেতে চায় মদিনা, মনে রাশা পোরা বানাও, বলো না মনে রাশা পোরাও রাবানা। বাজান রে মনে আমরার অনেক আশা, দেখব বলে চুমিব রোজা। হাত তুলে কোন ঠিক না বেঠে সকালে হাত তুলে কোন। বাজান রে মনে আমরার অনেক আশা, দেখব বলে চুমি বরজা, সেই আশাতে চোখের জলে নবী, সে আশাতে চোখের জলে দিন কেটে যায় কত না, মনে রাশা পোরা ওরা বানা, বলো না মনে রাশা। তার দুইটা বাচ্চা মায়ের কদমে চলে আসছে, ডাক দেয়া কয় মা গো মা, মারহাবা কোন। ও মা, তুমি কি আমাদের জন্য খাবার শুনি? বাজান ছোট ছোট নিষ্পাপ বাচ্চা ডাক দিয়া ক্ষুধার তাড়নায় কয় মা গো মা, আমাদের তো ক্ষুধা লেগেছে। তখন মায়ের চোখ বেয়ে পানি পড়ে, কেন জানেননি বাজান? মা তো জানে এই মাংসটা হলো হারাম মাংস। নিরুপায় হয়ে বাজান হারাম মাংস ঘরের মধ্যে নিয়ে আসছে। মা ডাক দিয়া কয় সন্তান রে, ও সন্তান তোমরা কেঁদো না, আমি তোমাদের জন্য মাংস নিয়ে আনছি। এই কথা বলার পরে হযরত নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি দেরি করলো না, উনি ওই ঘরের মধ্যে প্রবেশ করলো। ডাক দিয়া কয় মা গো মা, ও মা, আপনি
আপনি কি জানেন না ইসলামের মধ্যে মরা পশুর মাংস খাওয়া হারাম? মা ডাক দিয়া কয় আপনি কি বললেন? হ্যাঁ, ইসলামের মধ্যে মরা পশুর মাংস খাওয়া হারাম। আপনাকে দেখে তো মুসলমান হয় না, কিন্তু আপনি মুসলমানের বেশ ধরে আছেন। এখন মা চোখের পানে ছেড়ে দিয়ে ডাক দিয়া কয় হুজুর গো, আপনি কি কইলেন আমি মুসলমান না? হুজুর আপনি কি কইলেন আমি হারাম সম্পর্কে জানি না? জানেননি আমি কে? আমি কইলাম নবীর আওলাদের আওলাদ। আর জোরে কইতেন না মারহাবা। আমি কইলাম নবীর আওলাদের আওলাদ। আমি নিরুপায় কই, যেহেতু আমার জন্য সদকা খাওয়া না জায়েজ, এই জন্য আমি কোনো মানুষের কাছে হাত পাতি না। হযরত নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি চোখের পানে ছেড়ে দিলেন। কি কইলেন? আপনি নবীর আওলাদ? ও মা, আমি বুঝতে পারি নাই, আমার গোস্তাকে মাফ করে দিবেন। শুনেন হুজুর, আমার ঘরের মধ্যে আজকে 3 দিন ধরে খাবার নাই হুজুর। আমার 2টা বাচ্চা কিছু খেতে না পেরে ক্ষুধার তাড়নায় কাতরাচ্ছে। আমি মা হয়ে কেমনে ঘরের মধ্যে বসে থাকি? সৈয়দ বংশের জন্য তো সদকা খাওয়া না জায়েজ বাজান। এখন মা ডাক দিয়া কয় হুজুর, আমাদের জন্য সদকা খাওয়া না জায়েজ। আমি নিরুপায় হই, ওই মরা পশুর মাংস আমার ঘরের মধ্যে নিয়ে আসছি। নবী বিন সুলাইমান ডাক দিয়া কয় মা গো মা, ও মা, আমি নিয়ত করেছিলাম এই 100 দিরহাম নিয়ে আমি হজে যাব। ও মা, আমি আর হজে যাইতাম না, আমার এই টাকাগুলো আমি আপনাকে দান কইরা দিলাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, 2 হাত ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদ নামাজের মধ্যে কান্নাকাটি করত। ডাক দিয়া কয় আল্লাহ গো, ওগো আল্লাহ, আল্লাহ গো, আমি তোমার ইবাদত করি আল্লাহ, তোমারে আমি দেখি নাই গো আল্লাহ। তোমাকে না দেখে আমি তোমার ইবাদত করি। ইসাপুরার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, আপনারা কি আল্লাহরে দেখছেননি? ডান হাত তুলে দেখছেন বাজান? বাজান রে, আল্লাহকে না দেখে আমরা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখেছি। আল্লাহকে না দেখে বাজান আমরা আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ জুমার মসজিদের মধ্যে পড়ছে বাজান। হযরত নবী বিন সুলাইমান কান্নাকাটি করত তাহাজ্জুদ পড়ে। ডাক দিয়া কইতো আল্লাহ গো, দুনিয়ার মধ্যে তো আমার বাবা নাই গো আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার মা নাই, দুনিয়ার মধ্যে আমার তেমন কোনো সম্পদ নাই। বাজান একটু খেয়াল করবেন, এই কথা থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আমি যখন কিতাব খুললাম, কিতাবের মধ্যে পেয়ে গেলাম হযরত নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি তাহাজ্জুদ পড়ে কান্না করতো। ডাক দিয়া কইতো আল্লাহ গো, ওগো আল্লাহ, আল্লাহ গো, আমার তো আব্বা আম্মা নাই, আমার তো তেমন কোনো সম্পদ নাই গো আল্লাহ। আল্লাহ, আমি তোমাকে না দেখে তোমাকে মানি, তবে আমার একটা আশা আল্লাহ, মানুষ তো মক্কাতুল মুকাররমা যায়, তোমাকে দেখে না, তোমার ঘরটাকে দেখে আসে আল্লাহ, তার অন্তরটা ঠান্ডা করে ফেলে। আল্লাহ গো, ওগো আল্লাহ, আমার তো তেমন কোনো সম্পদ নাই, আমি যে সম্পদ দিয়ে তোমার ঘর তাওয়াব করব। আল্লাহ গো, তোমার বন্ধুর নাম শুনি, কিন্তু তোমার বন্ধুরে জীবনে দেখলাম না। যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বাজারে আমি গত বছর মদিনা শরীফ গিয়েছি। হায় হায়, 365 নাম্বার গেট দিয়ে যখন আমি ঢুকলাম, বাজানডে ঢুকার সময় আমার হাত পাও গুলো কাঁপা শুরু করলো। আরে কোন জমিনে পাও দিলাম, যেই নবীজি প্রত্যেকটা কদম মদিনা শরীফ পড়েছে, জোরে কোন মারহাবা। বাজান আমি আমার স্যান্ডেল গুলো বাজান এক পাশে রেখে আমি শুধু বাজান মদিনা শরীফের প্রাঙ্গণে ঘোরাফেরা করছি। একটু চিন্তা করি, আমার দয়াল নবী, মায়ার নবী কেমনে জানি উম্মতের জন্য এত কষ্ট করেছেন। বাজান টাইলসের উপর পা দিয়েছি, পা যেন জ্বলে যাবে। আমি চিন্তা করেছি আমার নবীজির বাজান আমলে তখন তো কোনো টাইলস ছিল না, তখন তো কোনো পাকা ছিল না বাজান। আমার নবী উম্মতের জন্য অনেক কষ্ট পেয়েছেন বাজান।
বাজান এবার আমি যখন নবীজির রওজার সামনে গেলাম, যাওয়ার পরে যখন আমার নবীজির রওজা মোবারকের দিকে তাকাইলাম বাজান, খোদা কি কসম, অনেক মানুষ কয় দুবাই সুন্দর, অনেক মানুষ কয় বাজান আমেরিকা সুন্দর, অনেক মানুষ কয় বাজান ইটালি সুন্দর, অনেক মানুষ কয় কাশ্মীর সুন্দর। খোদা কি কসম, কোন আশিক রাসূল যদি নবীর রওজা দেখে রে, ওই আশিক রাসূল কইব আমার নবীজির রওজায় সুন্দর। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ওই নবীর প্রেমিক হয়ে যান, আল্লাহর প্রেমিক হয়ে যান, আউলিয়া কেরামের প্রেমিক হয়ে যান। হযরতে নবী বিন সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি, যিনি বাজান 1 বছর টানা তাহাজ্জুদ নামাজ পড়েছেন বাজান, ডাক দিয়া কইতো আল্লাহ গো, আমি তোমার ঘর তাওয়াফ করতে চাই, আমি তোমার বন্ধুর রওজা জিয়ারত করতে চাই। মাঝে মধ্যে কান্নাকাটি করে বাজান, আপনিও বাজান এই নাচ শরীফটা আপনি পড়ে পড়ে কান্না করবেন, আমিও সব সময় পড়তাম। সকলে আমার সাথে বলেন, আমারও বুঝে মনা বুঝে মানে না, বুঝে মনার নেনা যেতে চায় মদিনা, মনে রাশা পুরা রাবারা, বলো না মনে রাশা পুরা। বাজান আপনাদেরকে কষ্ট হইতেছে বাজান, একটু মহব্বত নিয়ে বসে যান। কবর যে কত কঠিন, মৃত্যু যে কত কঠিন, আল্লাহু আকবার কোন। কারা কারা মদিনা যাইতেছেন একটু হাত তুলে দেখান তো, হাত তুলে দেখান জোরে কোন মারহাবা। তো সবাই ডান হাত তুলে আমার নবীরে দেখায় দেন, নবীকে আমরা যাইতাম চাই। আমার বুঝ মনার বুঝে মানে নাই, বুঝ মনার বুঝে মানে না, যেতে চায় মদিনা, মনে রাশা পোরা বানাও, বলো না মনে রাশা পোরাও রাবানা। বাজান রে মনে আমরার অনেক আশা, দেখব বলে চুমিব রোজা। হাত তুলে কোন ঠিক না বেঠা, সকলে হাত তুলে কোন। বাজান রে মনে আমরার অনেক আশা, দেখব বলে চুমি বরজা, সেই আশাতে চোখের জলে নবী, সে আশাতে চোখের জলে দিন কেটে যায় কত না, মনে রাশা পোরা ওরা বানা, বলো না মনে রাশা। ওরে আমার ইসাপুরের বাবারা ভাইয়ারা বন্ধুরা যুবক ভাইয়ারা, হযরতে নবী বিন সুলাইমান তাহাজ্জুদ পড়ে কান্না করত, ডাক দেয়া কইতো আল্লাহ গো, ওগো আল্লাহ আমি তোমার ঘর তাওয়াফ করতে চাই। বাজান ইসাপুরার যে মানুষগুলো আমার মাইকের আওয়াজ শুনছেন বাবা, সময় নাই, আজকে জান্নাতের বাগানে বসে যান। আপনার মতো কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে বাজান, ওই মানুষগুলো আর ফিরে আসতে পারে নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান অন্তরে ভয় রেখে আমার নবীর মোহাব্বত রেখে বাজান বসে যান, একটু বসে যান। দেখেন আমি আপনাদেরকে কি বলতেছিলাম, আমি আয়াতে কারিমা নিয়েছি। আল্লাহ কয় যেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি আমার বন্ধু মুস্তাফাকে ভালোবাসবে, আমি তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। হযরত নবী বিন সুলাইমান আল্লাহর প্রেমে বিভোর ছিলেন, আমার নবীর প্রেমেও বিভোর ছিলেন। জোরে কোন মারহাবা।
হযরত রবি বিন সুলাইমান প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়ে কান্না করত, ডাক দিয়া কইতো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, আমি তোমার ঘর তাওয়াফ করতে চাই, আমি মদিনা শরীফ রওজা জিয়ারত করতে চাই। বাজান রে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস আমি কিতাবের মধ্যে পেলাম 1 বছর পার হয়ে গেছে। ওনার কাছে বাজান মাত্র 100 দিরহাম জমছে বাজান, কিন্তু আমার নবীর প্রেমের জ্বালা তো উনি সহ্য করতে পারে না, আল্লাহর প্রেমের জ্বালা বাজান উনি সহ্য করতে পারে না। হযরত রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি উনি ওনার গ্রামের লোকদেরকে ডাক দিয়া কয়, গ্রামবাসী আপনারা কে আছেন আমার সাথে হজের মধ্যে যাবেন, আমার সাথে আপনারা মক্কাতুল মুকাররমা যাবেন, আমার সাথে আপনারা নবীর রওজা জিয়ারত করবেন। এই কথা বলার পরে বাজান তার গ্রামবাসী তার সাথে রওনা দিল বাজান, কিছু মানুষ থাকলো আর কিছু মানুষ তার সাথে রওনা দিল। যেতে 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 একটা মরুভূমির প্রান্তরে চলে গেল। যাওয়ার পরে বাজান হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি দেখতেছে একটা মা, ওই মা বাজান নেকাব পড়া মা, একটা মা যেই মা পর্দানিসীন মা, ওই মায়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আর মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিতেছে। আচ্ছা ইসাপুরার মানুষদেরকে আমি জিজ্ঞেস করতে চাই বাজান রে, মরা পশুর মাংস খাওয়া কি জায়েজ না হারাম? ডান হাত ডান হাত ডান হাত তুলে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমার বন্ধু যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, আর যা তোমাদেরকে নিষেধ করেছি মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কয় আমার বন্ধু মুস্তাফা যা নিয়ে এসেছে, যা তোমাদেরকে দিয়েছে তা তোমরা গ্রহণ করো, এবং যা তোমাদেরকে নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। এখন রবি বিন সুলাইমান তো আল্লাহওয়ালা ছিল বাজান, রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি বাজান আমার নবীর প্রেমিক ছিল। হযরত রবি বিন সুলাইমান উনি ওই মায়ের কাছে চলে গেল। তখন ওই মা বাজান মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিয়ে যেতে 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 তার ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের মধ্যে প্রবেশ করার পরে রবি বিন সুলাইমানও পিছনে পিছনে ওই মায়ের পিছনে চলে গেল। যাওয়ার পরে বাজান রে কি বলবো, রবি বিন সুলাইমান দেখে ওই মা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। তার 2টা বাচ্চা মায়ের কদমে চলে আসছে। ডাক দেয়া কয়, মা গো মা, মারহাবা কোন ও মা, তুমি কি আমাদের জন্য খাবার আনছনি? বাজান ছোট ছোট নিষ্পাপ বাচ্চা ডাক দিয়া ক্ষুধার তাড়নায় কয়, মা গো মা, আমাদের তো ক্ষুধা লেগেছে। তখন মায়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কেন জানেননি বাজান? মা তো জানে এই মাংসটা হলো হারাম মাংস, নিরুপায় হয়ে বাজান হারাম মাংস ঘরের মধ্যে নিয়ে আসছে। মা ডাক দিয়া কয়, সন্তান নেই, ও সন্তান তোমরা কেঁদো না, আমি তোমাদের জন্য মাংস নিয়ে আনছি। এই কথা বলার পরে হযরত রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি উনি দেরি করলো না, উনি ওই ঘরের মধ্যে প্রবেশ করলো। ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আপনি কি জানেন না ইসলামের মধ্যে মরা পশুর মাংস খাওয়া হারাম? মা ডাক দিয়া কয়, আপনি কি বললেন? হ্যাঁ, ইসলামের মধ্যে মরা পশুর মাংস খাওয়া হারাম। আপনাকে দেখে তো মুসলমান হয় না, কিন্তু আপনি মুসলমানের বেশ ধরে আছেন। এখন মা চোখের পানে ছেড়ে দিয়ে ডাক দিয়া কয়, হুজুর গো, আপনি কি কইলেন আমি মুসলমান না? হুজুর আপনি কি কইলেন আমি হারাম সম্পর্কে জানি না? জানেননি আমি কে? আমি কইলাম নবীর আওলাদের আওলাদ। আর জোরে কইতেন না মারহাবা। আমি কইলাম নবীর আওলাদের আওলাদ। আমি নিরুপায় কই, যেহেতু আমার জন্য সচ্চা খাওয়া না জায়েজ, এই জন্য আমি কোনো মানুষের কাছে হাত পাতি না। হযরত রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি উনি চোখের পানে ছেড়ে দিলেন। কি কইলেন? আপনি নবীর আওলাদ? ও মা, আমি বুঝতে পারি নাই, আমার গোস্তাকে মাফ করে দিবেন। শোনেন হুজুর, আমার ঘরের মধ্যে আজকে 3 দিন ধরে খাবার নাই হুজুর। আমার 2টা বাচ্চা কিছু খেতে না পেরে ক্ষুধার তাড়নায় কাতরাচ্ছে। আমি মা হয়ে কেমনে ঘরের মধ্যে বসে থাকি? সৈয়দ বংশের জন্য তো সদকা খাওয়া না জায়েজ বাজান। এখন মা ডাক দিয়া কয়, হুজুর আমাদের জন্য সদকা খাওয়া না জায়েজ। আমি নিরুপায় হই, ওই মরা পশুর মাংস আমার ঘরের মধ্যে নিয়ে আসছি। রবি বিন সুলাইমান ডাক দিয়া কয়, মা গো মা,
ও মা, আমি নিয়ত করেছিলাম এই 100 দিরহাম নিয়ে আমি হজে যাব। ও মা, আমি আর হজে যাইতাম না, আমার এই টাকাগুলো আমি আপনাকে দান কইরা দিলাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, 2 হাত ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন দেখেন বাজান, নবী বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহি উনি ওনার হজের টাকা বাজান ওই মাকে দিয়ে দিলেন। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আজকে আমাদের অনেক সমাজের মধ্যে বাজান অনেক মানুষ না খেয়ে আছে বাজান, সমাজের মধ্যে বাজান অনেক মানুষ কষ্টে আছে বাজান, কিন্তু যারা বিত্তশালী, যারা বড়লোক মানুষ গরিবের দিকে তাকায় না। নবী বিন সুলাইমান কেমন আল্লাহওয়ালা, কেমন নবী প্রেমিক, কেমন সৎ মানুষ বাজান। 1 বছর ধরে কষ্ট করে 100 দিরহাম জমাইছে, ওই 100 দিরহাম ওই মাকে দান করে দিয়েছে, আওলাদে রাসূলকে দান করে দিয়েছে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার হযরত নবী বিন সুলাইমান ডাক দিয়া কয়, মা গো মা, আপনি একটু আমারে বিদায় দেন। কয় ঠিক আছে আপনি যান। হযরত নবী বিন সুলাইমান বাজান আসার পরে গ্রামের লোকদের কাছে গেল, ডাক দিয়া কয়, ভাইজান, ও ভাইজান, আমার মনে হয় হজে যাওয়া হবে না। গ্রামের লোক ডাক দিয়া কয়, কি কইলেন? আপনি না কইছেন আপনি আমাদেরকে নিয়ে হজে যাইবেন, এখন আপনার মতটা কেন পরিবর্তন হয়ে গেছে? নবী বিন সুলাইমান ডাক দিয়া কয়, আপনারা আমার কথা বুঝবেন না, আপনারা আমার কষ্ট বুঝবেন না, আপনারা চলে যান। রে বাজান রে, ওই গ্রামের লোক রেগে গেল, তারা বাজান রওনা হয়ে গেল। যেতে 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 তারা বাজান 1 মাসের পথ অতিক্রম করে কাবা শরীফের মধ্যে ঢুকে গেল। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। কোন কাবা শরীফ? যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মজুরে কোন মারহাবা। আমি নগণ্য গোলাম বাজান, সপ্তাহ কাবা শরীফে আমি সেখানে বাজান নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজ। ওই কাবা শরীফের ইমামের পিছনে পড়েছি, কত যে শান্তি বাজান। খোদা কি কসম, কোন ব্যক্তি যদি বাজান কাবা শরীফে বাজান গিলাপটা দেখে, হায় দুনিয়ার কোনো কিছুর কথা মনে থাকবে না। হায় কাবা শরীফ চুমা দিলে কষ্ট থাকে না, বুক লাগায়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ। ওরে দরজার সামনে দোয়া করলে, দরজার সামনে বিফলে যায় না। ও গো ও বাইতুল্লাহ, সব হাত তুলে হাত তুলে, ও গো ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না। হাজরে আসওয়াদ চুমা দেওয়া ভাগ্যে হলো না, ও গো ও বাইতুল্লাহ, জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, তার গ্রামের লোক কাবা শরীফের মধ্যে যাওয়ার পরে বাজান, এখন দেখেন কাবা শরীফ তাওয়াফ করলো। কাবা শরীফ তাওয়াফ করার পরে বাজান যখন সাফা মারওয়া সাই করলো, সাফা মারওয়া সাই করার পরে বাজান মিনার মধ্যে গেল, মুজদালিফায় গেল, আরাফার ময়দানে গেল। যাওয়ার পর এবার তারা মদিনা শরীফ গেলেন। মদিনা শরীফ যাওয়ার পরে বাজান রে আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করলেন। হায় গায়, আমি কিতাবের মধ্যে পেলাম তারা যখন কাবা শরীফ তাওয়াফ করতেছে, দেখতেছে ওই পাগলা কাবা শরীফ তাদের আগে গিয়ে তাওয়াফ করতেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হযরত নবী বিন সুলাইমান বাজান যে বলেছে আমি হজে যাব না, আমি আরো 2-4 বছর পরে হজ করব। বাজান রে এখন তারা দেখতেছে তাদের আগে গিয়ে ওই পাগলা কাবা শরীফ তাওয়াফ করে, তাদের আগে গিয়ে সাফা মারওয়া সাই করে, তাদের আগে গিয়ে বাজান মিনায় মুজদালিফায় যায়, তাদের আগে গিয়ে বাজান আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করে। বাজান কোনো কথা বলে না। আমি কিতাবের মধ্যে পেলাম হযরত নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি যখন বাজান বিদায় তাওয়াফ করে ফেললেন, একটা ব্যাগ নিয়ে তাদের কাছে গেলেন। এতক্ষণ ধরে কোনো কথা কয় না। তার গ্রামের লোক তো বাজান দেখে আছে, কি বড় মিথ্যুক, কি বড় মিথ্যাবাদী, যে বলেছে এই বছর হজ করবে না, এখন দেখে এই লোকটা আমাদের আগে গিয়ে হজ করতেছে। নবী বিন সুলাইমান ডাক দিয়া কয়, হুজুর গো হুজুর, আপনারা একটু ব্যাগটা রাখেন, আমি একটু জমজমের পানি খেয়ে আসি। বাজান কোনো কথা না বলে সেই লোকটা চলে গেল। নবী বিন সুলাইমান ওই যুবক চলে গেল। যাবার পরে তারা দাঁড়ায় আছে কিন্তু আসে না। এবার তারা ব্যাগটা নিয়ে যেতে 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 তার বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে। বাড়ির মধ্যে যায়া দেখে নবী বিন সুলাইমান তাদের আগে বাড়িতে চলে আসছে। আর জোরে কইতেন না মারহাবা। যে আল্লাহর প্রেমে বিভোর হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে, যে নবীর জন্য হয়ে গেছে,
নবী তার জন্য হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? নবী বিন সুলাইমান উনি বলেছে আমি হজ করব না, আমি আরো 2-4 বছর পরে হজ করব। হায় গায়, এবার তার গ্রামের লোক যখন তার ঘরের সামনে আসলো রে, আসার পরে ঘরের দরজার মধ্যে করাঘাত করতেছে, হুজুর একটু দরজা খোলেন। যখন দরজা খোলা গেল, দরজা খোলার পরে দেখতেছে নবী বিন সুলাইমান আল্লাহর জিকিরে মগ্ন। ডাক দেয়া কয়, হুজুর আপনি কত বড় বাটপার, আপনি বলেছেন আপনি আরো 2-4 বছর পরে হজ করবেন, কিন্তু আমরা দেখলাম আপনি আমাদের আগে গিয়ে কাবা শরীফ তাওয়াফ করলেন। আরেকজনকে, হুজুর আমিও তো সাক্ষী আছি, আমিও তো আপনাকে সাফা মারওয়ার মধ্যে দেখেছি। আরেকজনকে, হুজুর আমিও তো সাক্ষী আছি, আমিও তো আপনাকে মদিনা শরীফের মধ্যে দেখেছি। বাজান রে, হায় গায়, নবী বিন সুলাইমান গালের মধ্যে হাত দিয়ে বলল, আপনারা কি বলতেছেন? আমি তো হজ করি নাই, আপনারা কোন? আমি নাকি হজ করেছি, আমি নাকি মদিনা শরীফ গিয়েছি। ও বাজান, আপনারা কেন এত মিথ্যা কথা বলেন? আপনি পাগল হয়ে গেছেন। এই নেন আপনার ব্যাগ, এই ব্যাগটাও তো আপনি আমাদেরকে দিয়েছেন। এখন নবী বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি বাজানদের সাথে সাথে নামাজে দাঁড়ায়া গেলেন। ডাক দিয়া কয়, আল্লাহ গো, মারহাবা কোন। ওগো আল্লাহ, আমি হজ করলাম না, আমি মদিনা শরীফও গেলাম না। আল্লাহ গো, আমার গ্রামের লোক কয় আমি নাকি হজ করেছি, আমার গ্রামের লোক কয় আমি নাকি মদিনা শরীফ গিয়েছি। আল্লাহ গো, এটা কেমন বিচার? মানুষ আমার প্রতি কেমনে মিথ্যা তহমত দেয়। বাজান কানতে 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 বাজান ওনার চোখের মধ্যে ঘুম চলে আসলো। যখন ঘুমাইতেছে কিতাব সাক্ষী বাজান, আমার নবী তার স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার দয়াল নবী, মায়ার নবী তার স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে বাজান। নবী বিন সুলাইমান স্বপ্নের মধ্যে ডাক দিয়া কয়, নবীজি আমার, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনাকে দেখে ধন্য হয়ে গেছি নবী গো। কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদারি, কথা কোন ঠিক কিনা? যারা আমার নবীরে দেখতে চান সব হাত তুলে কোন, আমরা ইয়দম কোপালে পড়ায়া মেরা কোপাল না দেখলাম না আপনা রে রে, জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, ও জ্বালা না রে। ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, ও জ্বালা। পরে বাজার ইসাপুরা মানুষ, আপনাদের কি কষ্ট হয় বাজান? একটু মোহাম্মত নিয়ে বসে যান। নবী বিন সুলাইমান কই, নবী গো, নবী গো, নবী গো, আমি তো হজ করলাম না নবী গো, আমি তো মদিনা শরীফ গেলাম না। ওই লোকগুলো কইতাছে নবী গো আমি নাকি হজ করেছি নবী গো, আমি নাকি আপনার রওজা মুবারক জিয়ারত করেছি নবী গো, আপনার হাকিকত কয়া দেন। আমার নবী ডাক দিয়া কর, রবি রে, ও রবি শোনো, জানুনি তুমি যেই দিন আমার আওলাদকে ঘষে কয়রা দিছ রবি, তুমি যেই দিন তোমার হজের টাকা আমার আওলাদকে দিয়েছ, ওই দিনে আল্লাহ পাক ফেরেশতা দিয়া তোমার হজটাকে কবুল কইরা নিছে। এখন বাজান কিতাবের মধ্যে পেলাম হযরত নবী বিন সুলাইমান যখন মারা গিয়েছে বাজান জান্নাতি হয়ে মরে গেছে। এখন বাজান মনে রাখবেন, জান্নাতি হতে পারবেন আল্লাহর আনুগত্য করলে, জান্নাতি হতে পারবেন আমার নবীর আনুগত্য করলে। ওই নবী বিন সুলাইমান বাজান জান্নাতি হয়েছে আল্লাহর ইবাদত করার মাধ্যমে। ওই নবী বিন সুলাইমান বাজান রে জান্নাতি হতে পেরেছে আমার নবীকে মুহাব্বত করার মাধ্যমে।